কেটে গেল 3 থেকে 4 দিন, এখনো ধরা পড়ল না অজানা জন্তু। অথচ এলাকায় কমছে কুকুর, হাঁস, মুরগি, ছাগল সবটাই টেনে নিয়ে যাচ্ছে এই জন্তু। রাত হলে গোয়াল ঘরের আশেপাশে ঘোরাফেরাও করছে। বন দপ্তরের তরফ থেকে সচেতনতার প্রচার চলছে, গুজব এড়ানোর জন্য মাইকিং করা হচ্ছে। এখনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরাতেই জন্তুটির ছবি ধরা পড়েছে। এই ঘটনা হুগলির আরামবাগের তিরুল গ্রামের। প্রশাসনের পক্ষ থেকে গুজব থেকে দূরে থাকতে আবেদন জানানো হয়েছে। সন্ধ্যার পর বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন না। স্থানীয়রা দোকানপাট বন্ধ করে দিচ্ছেন অজানা জন্তুর আতঙ্কে। স্থানীয়রা বলছেন বাঘের মতো দেখতে, গোয়াল ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে। জন্তুর আতঙ্কে বাসিন্দাদের বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক কেউই আর সূর্য ডুবলে বাইরে থাকছেন না। কবে কাটবে আতঙ্ক, কবে ধরা পড়বে এই জন্তু, কেউ কিচ্ছু বলতে পারছে না। সজাগ বন দফতর। সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। আপনাদের পাশে আছি, অনুরূপ গুজব রটাবেন না। আরামবাগ বন বিভাগের পক্ষ থেকে এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বিশেষভাবে জানানো যাচ্ছে, এই এলাকায় যদি কোনো বন্য প্রাণী ঘোরাঘুরি করে বা কারো ক্ষতি করে, আপনারা সাথে সাথে আরামবাগ বন বিভাগে জানান। এরকম ওখানে রক্ত ছিটি পড়েছিল, আর এইখানে কুকুর ছিল, ওখানে কুকুরটা সুইচটা দেখেছিল। কারণ আনুমানিক আমরা ভেবেছিলাম যে কোনো একটা হিংস্র জন্তু এটা হবে। আমরা কনফার্ম কিছু বলতে পারছি না কি এটা বিষয়টা, কারণ না দেখা পর্যন্ত সিসি ফুটেজে যেটুকু আমরা বুঝতে পারছি হয়তো মানে একটা হিংস্র জন্তু জানোয়ার এটা একটা হবে। আতঙ্ক বলতে গত বুধবার দিন ভোর রাতে সকালবেলায় মানুষ লক্ষ্য করে যে এইখানটা রক্তের ছিটে পড়ে। এরা সেটা দেখার ফলে কিসের আতঙ্ক, কিসের রক্ত, সেটা দেখার জন্য ওইখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে সোনার দোকানে। সেই ফুটেজটা দেখে একটা দেখা যায় যে কোনো একটা চার পায়ে জন্তু, একটা হিংস্র কোনো একটা জন্তু এইদিক দিয়ে সিসি ফুটেজে হালকা বোঝা গেল। এটা সেটা আমরাও বুঝতে পারছি না, হ্যাঁ কোনো একটা হিংস্র জন্তু এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে অনেক সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বা রেঞ্জার থেকে এসেছিলো ফরেস্ট থেকে, তারা সে খাঁচাও দিয়ে গেছে ওটা ধরার জন্য। তো এখনও পর্যন্ত সেটা কোনো ধরা পড়েনি। তো অনেকে বাঘ করছে, অ্যাকচুয়ালি দাদা এখানে বাঘ আসার কোনো সম্ভাবনা নেই, বা এই যে হায়না বা চিতাবাঘ বলছে এগুলো আসার কোনো সম্ভাবনা নেই। কারণ এখানে না কোনো জঙ্গলের সাথে কোনো কিন্তু সংযোগ স্তর আছে, কিছুই নেই। হয়তো আমরা ছিলাম যে অনেক বাঘরোল টাইপের যেগুলো আমাদের লোকাল গ্রামাঞ্চলে দেখা যায়, হয়তো বাঘরোল টাইপের কোনো একটা হিংস্র জন্তু হতে পারে। এই যে বাঘ করে যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, এটা কি পুরোপুরি মিথ্যা? না দাদা, বাঘ দেখুন এখানে বাঘ তো আসবে না, কারণ এখানে না কোনো জঙ্গলের সাথে ট্রানজাকশন আছে না কিছু আছে। এখানে বাঘ তো হয়তো আসবে না, তবে বাঘ নয় বাঘরোল টাইপের হয়তো কোনো একটা হিংস্র জন্তু হয়তো এখানে এসেছে। এটা কোন জায়গা? এটা দাদা তিরোল, প্রপার তিরোল মাকারি খেপাকালি তোলা। আমার নাম দাদা? আমার নাম স্বরূপ পরামানিক, আমি তিরোল গ্রামের স্থায়ী বাসিন্দা। রক্তের দাগ দাদা এই দিকটায় আছে, এবং এই বাড়িটারই ওই দিকটাও আবার একটা রয়েছে, যেটা হচ্ছে এইটা হয়েছে গত বুধবার দিন ভোর রাতে, আর বৃহস্পতিবার দিন 8:30 নাগাদ হচ্ছে এই বাড়িটারই ওই দিকটায়। কালী মন্দিরের এই পাশে একটা, ও পাশে একটা। বাঘের আতঙ্ক একটা শুরু হয়েছে, মানে সবাই ভাবছে যে বাঘ মানে একটা ভুয়ো প্রচার হয়েছে। তো কি বলবেন এর ফলে কি বাচ্চা ছেলে বা এলাকার মানুষের কতটা আতঙ্কিত? অনেকটা আতঙ্কে, কেননা এইখানে পাশে একটা স্কুল আছে, মানে স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় আছে। ওই স্কুলের রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে, কেন সমস্ত স্টুডেন্টরা এইদিকে যায়। কিন্তু সেই আতঙ্কে তো প্রত্যেকটা বাড়ির গার্জেনরা তাদেরকে স্কুল পাঠানো বন্ধ করে দিচ্ছে। সামনেই জানেন যে ফাইনাল পরীক্ষা, তো সেই আতঙ্কে সবারই মানে বাড়ি থেকে পাঠানো বন্ধ করে দিয়েছে। তারপর আমাদের বাড়ির মা কাকিমারাও সন্ধ্যের পর থেকে ভয় বেরোতে পারছে না একটা বাঘ আতঙ্কে। হয়তো এটা বাঘ নয়, আমারও মনে হয় এটা বাঘ নয়, এটা হয়তো কোনো একটা হিংস্র জন্তু হতে পারে। ওটা এখন এলাকাবাসী বিরাট আতঙ্কে রয়েছে। কাল থেকে দেখা যাচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, এবং এই তিরোল অঞ্চলে এলাকার মানুষের আতঙ্কিত রয়েছে। কি বলবেন এই যে একটা মানে একটা রোড আছে, যে এটা রোডে দেখো এটা ঠিক বাঘ নয়। এটা আমরা অনেক পরীক্ষা করে দেখেছি, বা আমরা সন্ধ্যের দিকে এখানে ছিলাম। হ্যাঁ, এখানে থাকার পর এখানে একটি সাইকেল ছিল। হ্যাঁ, এখানে মানে টাটকা রক্ত এখানটাতেই পড়েছিল আর কি। তখন আমরা 15-20 জন দেখুন যে সাইকেলটা কী ব্যাপার। হ্যাঁ, দেখুন না অনেক টাটকা রক্ত লেগেছে। তার পাশে দেখুন একটা কুকুর ছিল, সেই কুকুরটা ছুটে পালিয়ে গেল। আমরা আর কুকুরটা গায়ের দাগ ছিল, মানে কাটা দাগ ছিল। এবার তার গাটা কুটকুট করছে আর করছে, সে তখন ওই দেয়ালে গাটা যে ঘষছে। ঘষার পর সেই ওই কাটা জায়গাটা থেকে রক্ত ছিটকে যে এরকম পড়ছে, সেইটাই আমরা অনুমান করেছিলাম। এটা কি একটা কুকুরও হতে পারে? কিন্তু দেখো সেটা দেখিনি, কিন্তু আমরা যেটা মানে চাক্ষুষ দেখুন টাটকা রক্ত একদম, বুঝতে পেরেছো? ওই কুকুরের গা থেকে পড়েছে, দেয়ালে ছিটকেছে, সেটাই আমরা সবাই মিলে দেখলাম আর কি। দেখে আমরা অনুমান করলাম যে এটা হয়তো কুকুরেরই রক্ত হবে।
যে বাঘ বলে যেটা গোটা এলাকা মানে তিরোল এলাকা থেকে শুরু করে গোটা আরামবাগ এলাকা একটা আতঙ্কের মধ্যে রয়েছে, এটা কি পুরোপুরি মিথ্যা? দেখো এইটা মিথ্যা, এবার কী করে বলবো বলদিন ঠিক করে? হ্যাঁ, যেটা আমরা চোখে দেখেছি সেটাই বলবো, এবার সবাই যেটা বলছে এবার সে কিছুটা আবার মানতেও হবে। হ্যাঁ, কি নাম দাদা আপনার? আমার পঞ্চানন মণ্ডল। এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে তিরোল। আজ বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হলো। হ্যাঁ, এই মাত্র মাইকিং কি করে বলছে বলে বন দপ্তরটা, কি জানাচ্ছে? ওরা বললো যে এইসব গুজব রটাবেন না কো। আচ্ছা। হ্যাঁ, আমরা চেষ্টা করছি কোনো পশু বন্য পশু যদি দেখতে পাওয়া যায় তারা আমাদেরকে খবর দেবে। ধন্যবাদ। হ্যাঁ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।